চামড়ার ছাউনি হারে কাটনি চামড়ার ছাউনি এই ঘর দেখতে কি সুন্দর গো কোন মিস্ত্রি বানাইলো এ ঘর এই ঘর দেখতে কি সুন্দর ঘর দেখতে কি সুন্দর এই ঘর দুই খুঁটি পরে গো কোন মিস্ত্রি বানাইলো ঘর হারের কাটি চামড়ার ছাউনি ঘরের মালিক করে আসা যাওয়া মালিক করে আসা যাওয়া মালিক করে আসা যাওয়া ঘরে মালিক করে আসা যাওয়া ৬০ দণ্ড ২৪ মিনিটে এক দণ্ড আবার ৬০ দণ্ডে ২৪ ঘন্টা দিন রাত ২৪ ঘন্টা মালিক সব সময় আসা যাওয়া করে মানে একটু সময় বাকি নেই দিনে রাত্রে ২৪ ঘন্টা আর দণ্ড হিসাব করলে ৬০ দণ্ড মালিক করে আসা যাওয়া মালিক করে আসা যাওয়া ৬০ দণ্ড নিরন্তর কোন মিস্ত্রি বানাইলো ঘর দেখতে কি সুন্দর গো এই ঘর দেখতে কি সুন্দর গো কোন মিস্ত্রি বানাইলো ঘর
আগের জন্মে আমার নাম ছিল মহাভীষ রাজা। নামটা কি? মহাভীষ। খুব ধার্মিক রাজা ছিল। এবার পুণ্য ফলে ব্রহ্মলোকে গেল চলে। পুণ্য, এই যে ধর্ম পুণ্য যেটা বলা হয়, আমরা যতটুকু করতে পারবো সঞ্চয়, ততদিন ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, গোলক বৈকুণ্ঠে হবে ঠাই। পুণ্য শেষ হলে আবার জন্ম পাবো। এই জন্য সাধক যারা ফিরে আসার জন্য আর চায় না, তারা চায় আমরা যেন ভগবানের দাস হয়ে নিত্য গোলকে থাকতে পারি। কিন্তু আমরা তো পারি না। আমরা বারবার আসি, তবু ভালোবাসি ভগবানের নাম যেন করতে পারি। তাই আমি আগের জন্মে ছিলাম মহাভীষ রাজা। ধর্ম অনুসারে রাজ্য পালন করে মরণের পরে সূক্ষ্ম দেহে চলে গেলাম ব্রহ্মলোকে, যেখানে পিতামহ ব্রহ্মা থাকে, ব্রহ্মলোক। সেখানে গিয়ে আনন্দে আছি। আর এই যে গঙ্গা, এই গঙ্গা হচ্ছে ব্রহ্মার মানস কন্যা। মানস কন্যা কেন? ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। আর ব্রহ্মা কুমণ্ডল ধরল, ভগবানের ঘামা মানে চরণ ঘেমে যে জল, যে গঙ্গা, সেটা ব্রহ্মার কুমণ্ডলের মধ্যেই গোপন ছিল। 1 বছর এইভাবেই ছিল। তারপর ব্রহ্মা সাধনা করলো, হে মা, তুমি আবির্ভূত হও, তুমি হবে পতিত পাবনী, তুমি জগৎকে উদ্ধার করবে। তখন গঙ্গা কন্যা রূপে দেখা দিল। সবাই গঙ্গার জয়ধ্বনি করলো, জয় জয় পতিত পাবনী মা গঙ্গা, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার গঙ্গা সেও মনের আনন্দে ব্রহ্মলোকে থাকে। আর মহাভীষ রাজা সেও চলে গেল ব্রহ্মলোকে। এবার একদিন হরি কথা, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। আর মহাভীষ রাজা সে ছিল শ্রোতা, মানে কৃষ্ণ গুণগান শুনছে। হঠাৎ করে দেখেন একজনের জন্য কিন্তু আরেকজন অনেক সময় কিল খায়, তাই না? অনেক সময় হয়। আচ্ছা, কিল পরে কোথায়? বেশিরভাগ পিঠের মধ্যে, তাই না? আচ্ছা, পিঠে কোনো অন্যায় করে? পিঠে তো কোনো অন্যায় করে না। অন্যায় করে প্রথমে চোখে, তারপরে অন্যায় করে হাতে। হয়তো দেখলো কারো গাছে সুন্দর বেগুন হয়ে আছে, প্রথমে দেখলো চোখ, লোভ হলো, তারপর হাত দিয়ে ধরে চুরি করলো। ধরা পড়লে কিল পরে পিঠের মধ্যে। কয় চুরি করলো কে আর কিল খায় কে? অবস্থাটা ঠিক তাই। গঙ্গা দেবী ব্রহ্মলোকে ফুল বাগানে মনের আনন্দে ঘুরিয়া বেড়ায়। এলো কুবাল হাওয়া, এলো কুবাল হাওয়া, ওই অঙ্গের বসন হাওয়ায় উড়াইয়া নিয়ে যায় রে। গঙ্গা ফুল বাগানে ঘুরে বেড়ায়, পুবাল হাওয়ায় তার অঙ্গের বসন উড়ায়। আর মহাভীষ ওই অবস্থায় গঙ্গাকে দেখতে পায়। গঙ্গাকে দেখতে পেল, এদিকে কৃষ্ণ নামের দিকে মন আর নাই। এরকমই তো হয় দশা আমাদের, তাই না? কিন্তু গিয়েছে নাম শুনতে। গঙ্গার ওই অবস্থা পাহারা পাহারা রয় 16 জনা, পাহারা রয়
সুন্দর গো কোন মিস্ত্রি বানাইলো এ ঘর। সেই মালিক হইয়া রইলি পর হইয়া রইলি রাধা মোহন বলে কঠন রাধা মোহন বলে কঠন আসে কাল বৈশাখী ঝড় গো বলে গো কোন মিস্ত্রি বানাইলো ঘর কোন মিস্ত্রি বানাইলো ঘর কোন মিস্ত্রি বানাইলো ঘর কোন মিস্ত্রি বানাইলো এই ঘর ওগো প্রেমে চা